প্রিয় মুসলিম ভাই ও বোন, 2026 সালে 21শে মার্চ শনিবার ঈদ উল ফিতর। ঈদ উল ফিতরের নামাজ বছরে 2বার আমরা পড়ে থাকি, তাই অনেকে ঈদ উল ফিতরের নামাজ ভুলে গিয়েছেন বা পড়তে পারেন না। তো তাদের জন্য আজকের এই ভিডিও। আপনারা আজকের এই ভিডিওর মাধ্যমে প্র্যাকটিক্যাল ভাবে ঈদের 2 রাকাত নামাজ শিখতে পারবেন। তো চলুন আমরা শুরু করি। প্রথমে ঈদের নামাজের জন্য আমাদের ঈদগাহে যেতে হবে বা মসজিদে যেতে হবে, যেখানে ঈদের জামাত হয়, এবং সেখানে গিয়ে কেবলামুখী হয়ে দাঁড়াতে হবে এবং নামাজের নিয়ত করতে হবে। ঈদের নামাজের তাকবীর, ঈদের নামাজে রুকু, আজান, একামত কিছুই হয় না। আপনার নিয়ত করবেন, এরপর ইমাম সাহেব আল্লাহু আকবার বলবে, আপনারা আল্লাহু আকবার বলে হাত বাঁধবেন। তো চলুন আমরা ঈদের নামাজের প্র্যাকটিক্যাল ভাবে 2 রাকাত নামাজ কিভাবে পড়তে হয় সেগুলো আমরা দেখে আসি। প্রথমে আমাদের নামাজের নিয়ত করতে হবে। নিয়ত এইভাবে আমরা করতে পারি: আমি কেবলামুখী হয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য ঈদ উল ফিতরের 2 রাকাত ওয়াজিব নামাজ এই ইমামের পেছনে পড়ার নিয়ত করছি। এরপর বলতে হবে আল্লাহু আকবার, এটা হলো তাকবীরে তাহরিমা। এরপর আমাদের সানা পড়তে হবে: সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আচ্ছা, ওয়ালা ইলাহা গায়রুক সানা শেষ হলো। এরপর আমাদের ঈদের বিশেষ একটা কাজ, এটা হলো 3টা তাকবীর বলতে হবে। প্রত্যেকবার কান পর্যন্ত হাত উঠাতে হবে, এরপর হাত ছেড়ে দিতে হবে। এভাবে আমাদের 3বার করতে হবে। চতুর্থবার আমাদের হাত ছেড়ে না দিয়ে বেঁধে ফেলবো। চলুন তাহলে তাকবীর দেই: আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখেন 3বার আল্লাহু আকবার বললো, কান পর্যন্ত হাত উঠালো, এরপর হাত ছেড়ে দিল। এই যে এইভাবে হাত ছেড়ে দিয়েছে। চতুর্থবার আল্লাহু আকবার বলে হাত বেঁধে ফেলেছে। এরপরে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়তে হবে এবং এর সাথে একটা সূরা মিলাতে হবে। এরপর রুকু করতে হবে, সিজদা করতে হবে স্বাভাবিকভাবে। এরপরে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াতে হবে। ওখানেও আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা এবং তার সাথে অন্য আরেকটা সূরা মিলাতে হবে। রুকুতে যাওয়ার আগে এই যে এখানে যে 3বার তাকবীর বলল, এভাবে আবার 3বার তাকবীর বলতে হবে, এটা রুকুতে যাওয়ার আগে। এবং এরপর রুকু করতে হবে, সেজদা করতে হবে এবং আত্তাহিয়াতু দুরূদ শরীফ দোয়া মাসুরা পড়ে নামাজ শেষ করতে হবে। এইভাবেই হলো ঈদের নামাজ। চলুন আমরা তাহলে পরের কার্যক্রমগুলো প্র্যাকটিক্যাল ভাবে দেখি। তো আমরা 3টা তাকবীর দেওয়ার পর এখন আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা এবং এর সাথে একটা সূরা মিলাবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر। এরপর আমাদের রুকু করতে হবে: আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। সামিআল্লাহু লিমান হামিদাহ, ربنا ولك الحمد। الله أكبر، سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى। الله أكبر، الله أكبر، سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى। الله أكبر।
بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد এরপর আমাদের সূরা ইখলাস শেষে রুকুতে যাওয়ার আগে আমাদের 3 বার করে তাকবীর বলতে হবে, যেমনটা আমরা প্রথম রাকাতে সূরা শুরু করার আগে বলেছিলাম। সেভাবে 3 বার তাকবীর বলতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 3 তাকবীর শেষ। এবার 4 তাকবীরের সময় আমাদের রুকুতে যেতে হবে। আল্লাহু আকবার। سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا ولك الحمد الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الله درود إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم এরপর ডানে এবং বামে সালাম ফিরাতে হবে। এখানে যদিও সে সামনে তাকিয়ে আছে, আমাদের ডানে প্রথমে এরপর বামে সালাম ফিরাতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আমাদের নামাজ শেষ হলো, এখন মনোযোগ দিয়ে খুতবা শুনতে হবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই ছিল ঈদের নামাজের প্র্যাকটিক্যাল নিয়ম প্রশিক্ষণ। আশা করি ভিডিওটি উপকারী হয়েছে। উপকারী হলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।